মদিনার শান্ত নগরী তখন যেন এক নতুন ভোরের আলোয় ভরে উঠেছিল। চারিদিকে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ছে। সেই আলোর কেন্দ্রবিন্দুতে আছেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দিনরাত মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। কখনো তিনি মানুষকে এক আল্লাহর দিকে ডাকছেন, কখনো নির্যাতিত দাসদের মুক্ত করছেন, আবার কখনো ভ্রাতৃত্বের বন্ধনে মানুষকে আবদ্ধ করছেন। মক্কার প্রাচীন সামাজিক প্রথা অনুযায়ী একজন পালক পুত্রের স্ত্রীকে স্বাভাবিকভাবে বিবাহ করার সমাজে গ্রহণযোগ্যতা ছিল না। কিন্তু সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হয়ে কিভাবে ছেলের স্ত্রীকে বিবাহ করে নিজের স্ত্রী রূপে গ্রহণ করলেন, এই ঘটনা শুনলে যে কারো মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত লাভের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন, যুবক অবস্থাতেই তিনি ছিলেন সত্যবাদী, নর্ম ও পরিশ্রমী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের বয়স হয়েছে, কিন্তু তার বিবাহের দায়িত্ব ও খরচের ব্যবস্থা ছিল চাচা আবু তালেবের উপর। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে চাচা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি বিবাহের খরচ বহন করতে পারছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যে কাজটি করতেন তার উপার্জন ছিল নগণ্য। তাই আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বশীল অভিভাবক হিসেবে অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়লেন। একদিন তিনি তার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডেকে বসালেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আমি তোমার নিকট খুবই লজ্জিত যে খরচের অভাবে এখন পর্যন্ত তোমাকে বিবাহ করাতে পারিনি, অথচ আমি অত্যন্ত ইচ্ছুক তোমাকে বিবাহ করা নিয়ে। তাই আমার মনে হলো তুমি যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় তুমি নিযুক্ত হও, সেখানে কিছু অভিজ্ঞ মানুষের দরকার হবে। তুমি যদি সেই পদে উপনীত হতে পারো তাহলে বিনিময়ে তোমার ভালো কিছু উপার্জন হবে। তুমি সেই উপার্জন দিয়ে নিজের বিবাহের ব্যবস্থা করতে পারবে। অতএব আমি জানতে চাই তুমি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় নিযুক্ত হতে রাজি আছো কিনা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মুখ থেকে এই কথাগুলো শুনে হৃদয় পূর্ণ বিশ্বাস, নর্মতা ও অগাধ ধৈর্যের সাথে উত্তর দিলেন, চাচা যান, আপনি আমার একমাত্র অভিভাবক এবং পরম হিতাকাঙ্ক্ষী। অতএব আপনার যে কোনো অভিমতের সাথে আমি ঐক্যমত পোষণ করি, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকুন। এদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগ থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা ও যোগ্যতার খবর শুনতে পেরেছিলেন। তাই এর মধ্যেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসায়ী কাজে নিযুক্ত হওয়ার প্রস্তাব পাঠালেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নিজের চাচা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করে তারপর সেই লোকটিকে জানিয়ে দিলেন যে তিনি এই প্রস্তাবে রাজি আছেন। মক্কার এক মর্যাদাবান মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসার কাজের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োগ দিলেন। মুহূর্তের মধ্যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে নবীজির সততা, ধার্মিকতা ফুটে উঠল। তার মনে হলো এই মানুষটি কেবল সত্যবাদী নয়, বরং পৃথিবীর মানুষের জন্য আলোর মতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সততা দেখে মুগ্ধ হলেন এবং নিজে বিয়ের প্রস্তাব পাঠালেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সম্মতিতে 40 বছরের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। নবীজি তখন তরুণ ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে অনেক বড় ছিলেন। তবু দুজনের মধ্যে ভালোবাসা আর শান্তির এক অদ্ভুত বন্ধন গড়ে উঠল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় নবীজির পাশে ছিলেন। এভাবেই কাটতে থাকলো তাদের সংসার জীবন। একদিন ফজরের নামাজের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করলেন তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজরে কাঁদছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের নিকটে গিয়ে বসলেন এবং তার কান্না থামানোর চেষ্টা করলেন। কেননা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলা থেকেই একজন তীক্ষ্ণ ও বুদ্ধিমতী নারী ছিলেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না সে কোনোভাবেই থামাতে পারছে না। ছোট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার মায়ের কান্না থামাতে পারলেন না, তিনি তার বাবার খোঁজে বের হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখলেন কাবার সামনে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে জিকির করছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদ্বিগ্ন কণ্ঠে নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান, ফজরের পর থেকে মা প্রচণ্ড কান্না করছেন এবং কিছুতেই তার কান্না থামছে না। আমি অনেকভাবে চেষ্টা করলাম, কিন্তু মায়ের কান্না কোনোভাবেই থামাতে পারছি না।
কিন্তু মা কারোর কথাই শুনছে না। ছোট মেয়ে ফাতেমার মুখে এমন কথা শোনার পর নবীজি আর দেরি করলেন না। তিনি তাড়াতাড়ি করে ফাতেমাকে নিয়ে বাড়িতে আসলেন এবং খাদিজার কাছে গিয়ে বসলেন। তারপর খাদিজাকে জিজ্ঞাসা করলেন, হে খাদিজা, কি হয়েছে? তুমি কেন এত কাঁদছো? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভরা চোখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের চিন্তায় কাঁদছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাদিজা, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজেই সালাম দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাব মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একের পর এক কথা বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কান্না থামানোর চেষ্টা করলেন। তারপরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থামছেই না। তিনি ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেই থাকলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি 25টি বছর সংসার করেছি, কোনোদিন কোনো জিনিস আপনার কাছে জেদ করিনি। আপনি যা দিয়েছেন তা নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। আজকে আপনার কাছে আমি 3টি জিনিস চাইব, আপনি কি আমাকে দিবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুভরা চোখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন এবং বিনম্র কণ্ঠে বললেন, হে খাদিজা, তুমি বলো, তুমি কি চাও? আমি আমার জীবনের বিনিময় হলেও তোমার আবদার পূরণ করার চেষ্টা করব। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আমার প্রথম আবদার হলো আপনার পুরাতন একটি জুব্বা। আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল করব, আপনার সেই পুরাতন জুব্বাটি আমার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করবেন। আপনার পুরাতন জুব্বায় আমাকে মুড়িয়ে আমাকে কবরস্থ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অবাক কণ্ঠে বললেন, হে খাদিজা, এমন অহেতুক আবদার কেন করছো? তোমার ইন্তেকালের পর আমার পুরনো জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করব? এতে করে মক্কার লোকেরা তো বলাবলি করবে যে একজন প্রভাবশালী এবং ধনাঢ্য মহিলা, যিনি একসময় মক্কায় সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিলেন, তার মৃত্যুর সময় একটি কাপড়ও জুটল না, স্বামীর পুরাতন জুব্বায় তাকে কবরস্থ করা হয়েছে। তুমি এমন আবদার কেন করছো? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আমি বিশ্বাস করি আপনার পুরাতন জুব্বা যদি আমার শরীরে থাকে তাহলে আমার শরীরকে জাহান্নামের আগুনে ছুঁতে পারবে না। আপনার জুব্বা মোবারকের বরকতের কারণে কোনো আযাব আমার হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে খাদিজা, তুমি যেমন চাও তেমনই হবে। আমি আমার পুরাতন জুব্বা দিয়ে তোমাকে কবরস্থ করব। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আমার দ্বিতীয় আবদার হলো আমাকে যখন কবরে নামাবেন আপনি নিজ হাতে আমাকে কবরে নামাবেন, এবং আমার তৃতীয় আবদার হলো যতক্ষণ আমার কবরে মুনকার নাকির প্রবেশ না করবে ততক্ষণ আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না। কারণ মুনকার নাকির এসে যদি আমাকে 3টি প্রশ্ন করে, আমি সেই প্রশ্নের উত্তর কি করে দেব? আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন এবং আমার হয়ে আপনি নিজে আমার প্রশ্নের উত্তর দিবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাদিজা, তোমার সব আবদার আমি অক্ষরে অক্ষরে পূরণ করব। অতঃপর কয়েকদিনের ভিতরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছা মতো তার পুরাতন জুব্বা মোবারক দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুড়িয়ে দিলেন এবং নিজেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়িয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজ হাতে কবরে নামালেন। এরপরে সবাই যখন মাটি দিয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই দাঁড়িয়ে রইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই তো চলে গেল, আপনিও বাড়ি চলে আসুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, যতক্ষণ মুনকার নাকির এই কবরে না আসবে ততক্ষণ আমি বাড়ি যাব না। কেননা আমি আমার খাদিজাকে কথা দিয়েছি তার কবরের 3টি প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। এভাবে পুরো দিন কেটে গেল এবং সন্ধ্যা চলে আসলো। তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়েছেন এখান থেকে চলে যাওয়ার জন্য, কেননা আল্লাহ রব্বুল আলামিন নিজেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আপনি এখন আর কোনো চিন্তা করবেন না, খাদিজার কবর এখন জান্নাতের বাগানে পরিণত হয়েছে। এই কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বাড়িতে চলে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। এই দুইজন ব্যক্তি সর্বদা নবীজিকে ছায়ার মতো আগলিয়ে রাখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড একা হয়ে গেলেন। সাহাবীরা মাঝে মধ্যে লক্ষ্য করতেন নবীজির জন্য একটু একাকী হয়ে যাচ্ছেন। তারা ভালোবাসার উদ্বেগ নিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন খুব একা হয়ে গেছেন, আপনার সঙ্গ প্রয়োজন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃদু হাসতেন। ঠিক সেই সময় তার খেয়াল পড়ল এক মহিষী নারীর দিকে, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন বেদবা। দিনের পর দিন তিনি নিজের মতো করে লড়াই করে যাচ্ছিলেন, কখনো অভাবের সাথে, কখনো একাকিত্বের সাথে। তার চোখে ছিল এক চাপা কষ্ট, তার হৃদয়ে ছিল নিঃশব্দ এক শূন্যতা। নবীজি গভীরভাবে ভাবলেন, একজন সম্মানিত দয়ালু নারী, কেন তিনি এমন একা থাকবেন? আল্লাহ কি চান তার বান্দারা এমন অসহায় থাকুক? এই ভাবনা তার হৃদয়কে নরম করে দিল। একদিন তিনি ধীরে ধীরে মমতাভরা কণ্ঠে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে সাউদা, আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে আমার পরিবারে যোগ দাও। এই কথা শুনে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা চমকে উঠলেন। তার মনে তখন অনেক ভাবনা ভিড় করল। আমি তো বয়স্ক, আমি তো একজন বেদবা, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে? তার চোখে লজ্জা, মনে দ্বিধা। কিন্তু নবীজি আবারও মৃদু হেসে বললেন, হে সাউদা, আল্লাহর সন্তুষ্টি, তোমার নিরাপত্তার সম্মান, এই সব সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার সাথে থাকলে তুমি আর একা থাকবে না। এই কথাগুলো শুনে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ধীরে ধীরে তার সব দ্বিধা ভুলে গেল। তিনি অনুভব করলেন এটি শুধু একটি প্রস্তাব নয়, এটি এক আশ্রয়, এক মর্যাদা, এক নতুন জীবনের ডাক। অবশেষে তিনি সম্মতি দিলেন। এই বিয়ে ছিল শুধু দুইজন মানুষের মিলন, এটি ছিল সমাজের জন্য এক জীবন্ত শিক্ষা। এর মাধ্যমে নবীজি দেখিয়ে দিল বিধবা নারী মানি অবহেলার নয়, বরং তারা সম্মান, ভালোবাসা, নিরাপত্তার যোগ্য। তারপর প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে বিয়ে করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার স্নেহের কন্যা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অসাধারণ বুদ্ধিমতী। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল জ্ঞানের প্রতি গভীর আগ্রহ, তার হৃদয়ে ছিল এক নির্মম ভালোবাসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাত্র 9 বছর বয়সে মদিনায় এসে শুরু হলো তাদের ছোট বরকতময় সংসার, যেখানে প্রতিটি দিন ছিল ভালোবাসা, মমতার শিক্ষার এক নতুন অধ্যায়। কখনো কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাঁধে মাথা রেখে মনোযোগ দিয়ে কোরআনের আয়াত শুনতেন, আর সেই মুহূর্তগুলো যেন হয়ে উঠত জান্নাতের এক টুকরা অনুভূতি। একদিন মদিনার এক নির্মম বিকেলে চারপাশে নীরবতা, শুধু হালকা বাতাসের স্পর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার পাশে প্রিয়তমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। সেই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে এক মিষ্টি কৌতূহল জাগলো, এমন এক প্রশ্ন যা শুধু গভীর ভালোবাসা থেকে জন্ম নেয়। তিনি ধীরে লাজুক কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? প্রশ্নটি শুনে নবীজি কিছুক্ষণ নীরব থাকলেন। তার ঠোঁটে ভেসে উঠল এক কোমল হাসি, চোখে যেন জল জল করছিল গভীর মমতা আর ভালোবাসার আলো। তারপর তিনি মৃদু কণ্ঠে বললেন, হে আয়েশা, আমাদের ভালোবাসা এমন যেমন একটি শক্ত দড়ি, যার সুতাগুলো একে অপরের সাথে দৃঢ়ভাবে জড়ানো থাকে। এই বন্ধন অটুট, অবিচ্ছেদ, কখনো দুর্বল হয় না বা সহজে কখনো ছিঁড়েও যায় না। এই কথাগুলো যেন সরাসরি গিয়ে ছুঁয়ে দিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়। তার মুখে ফুটে উঠল লাজুক এক হাসি। তারপরে প্রায় সময় যখন মাঝে মাঝে ঘরে হালকা হাসি ঠাট্টার পরিবেশ থাকতো, এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার মুস্কি হেসে হেসে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই ভালোবাসার বন্ধন কি এখনো আগের মতো আছে? আগের মতোই মজবুত আছে তো, নাকি একটু ঢিলে হয়ে গেছে? প্রশ্নটা ছিল মজার, কিন্তু ভিতরে ছিল গভীর ভালোবাসার ছোঁয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা শুনে মৃদু হেসে উঠলেন। তার সেই হাসি ছিল শান্ত, সিগ্ধ আর ভালোবাসায় পূর্ণ। তিনি কোমল কণ্ঠে বলতেন, হে আয়েশা, সেই বন্ধন আগের মতোই দৃঢ় আছে।
এতে কোনো দুর্বলতা আসেনি, কোনো পরিবর্তন হয়নি। এই ছোট কথাগুলোতেই যেন ভরে উঠত পুরো ঘর। মনে হতো সময় থেমে গেছে, শুধু ভালোবাসা কথা বলছে। এভাবেই চলছিল তাদের সুখময় দিন। ভালোবাসা, শান্তি আর আন্তরিকতার এক অপূর্ব মিশ্রণ। এরপরে এক রাতের কথা, চারিদিকে গভীর নীরবতা, তারাগুলো মিটমিট করে জ্বলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে আছেন, চোখ বন্ধ কিন্তু মন জেগে আছে। হঠাৎ তিনি অনুভব করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন গভীর চিন্তায় মগ্ন। তারপর খুব ধীরে, অত্যন্ত সতর্কভাবে তিনি চাদর সরিয়ে উঠলেন। এতটাই নীরবে উঠলেন যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা না টের পান এবং তার ঘুম না ভাঙে। তিনি খুব আস্তে আস্তে দরজার দিকে এগোলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বন্ধ রেখে সব বুঝছিলেন। তিনি ঘুমের ভান ধরলেন, কিন্তু তার হৃদয় কৌতূহলে ভরে উঠল। মনে মনে ভাবলেন, এত রাতে নবীজি কোথায় যাচ্ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে নিঃশব্দে বাহিরে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত উঠে বসলেন। তারপর নিঃশব্দে খুব সাবধানে তিনি নবীজির পিছনে বেরিয়ে পড়লেন। তার পায়ের শব্দ যেন বাতাসও শুনতে না পায়, এতটাই আস্তে, এতটাই নীরবে তিনি হাঁটছিলেন। সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই হাঁটছেন, অন্ধকার পথ ধরে, চারপাশে নিস্তব্ধতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে তাকে অনুসরণ করে এগোচ্ছিলেন। তার হৃদয় তখন কৌতূহলে ভরে উঠছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছেন। মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকাতেন, কিন্তু চারপাশের অন্ধকারে তিনি কিছুই দেখতে পাননি। অবশেষে সেই নীরব পথ চলার শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন মদিনার সেই প্রসিদ্ধ কবরস্থান জান্নাতুল বাকি। রাত যখন গভীর, চারিদিকে এক অপার্থিব নীরবতা। চাঁদের কোমল আলোয় যেন সারি সারি কবরগুলো দাঁড়িয়ে আছে, পিরোজ সাহাবীদের চিরনিদ্রার স্থান। তারপর তিনি বসে পড়লেন, আকাশের দিকে তাকালেন, দুই হাত তুলে দোয়া শুরু করলেন। তার ঠোঁট ধীরে ধীরে নড়ছিল, কিন্তু শব্দ শোনা যাচ্ছিল না। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল তার চোখের কোণে জমে উঠছে অশ্রু, ঝলমল করছে সেই অশ্রুবিন্দু। তিনি দীর্ঘ সময় ধরে দোয়া করলেন সেই সাহাবীদের জন্য যারা এই মাটির নিচে শুয়ে আছেন, তার উম্মতের জন্য, ক্ষমার রহমতের জন্য। দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার হৃদয়ে ভরে উঠল এক অদ্ভুত অনুভূতিতে, ভালোবাসা, শ্রদ্ধা আর বিস্ময়। তিনি বুঝতে পারলেন এই মানুষটি শুধু তার স্বামী নন, তিনি এমন একজন যার হৃদয় পুরো উম্মতের জন্য কাঁদে। কিন্তু হঠাৎ তার মনে ভয় ঢুকে গেল, যদি নবীজি আমাকে দেখে ফেলেন। এই ভয়ে তিনি কেঁপে উঠলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া শেষ করে ফিরে আসার জন্য ঘুরলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক মুহূর্ত দেরি করলেন না। যতটা সম্ভব চুপচাপ দৌড়ে ফিরে এলেন ঘরে। তার বুক ধড়ফড় করছিল, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল। তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লেন, চোখ বন্ধ করে আবার ঘুমের ভান ধরলেন। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরে এলেন, তিনি দরজা খুলে খুব নরমভাবে ঘরে প্রবেশ করলেন। ঘরের ভিতর মৃদু আলো, নীরব পরিবেশ। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন, দেখলেন তার নিঃশ্বাস দ্রুত, বুক ওঠানামা করছে। নবীজি মৃদু হেসে বললেন, হে আয়েশা, তুমি কি ভেবেছিলে আল্লাহর রাসূল তোমার সাথে কোনো অন্যায় করবেন? এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মুখ নিচু করে ফেললেন। তার হৃদয় কাঁপছিল ধরা পড়ে যাওয়ার লজ্জায় আর ভালোবাসার উষ্ণতায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে তার দিকে তাকালেন আর মজার ছলে কোমরে আস্তে করে একটি চিমটি কাটলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালকা চিৎকার করে হেসে উঠলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, হে আয়েশা, তুমি জানো তো আমি কখনো তোমার প্রতি বেঈমানি করব না। আমি আল্লাহর রাসূল, আর আজ রাতে আমি গিয়েছিলাম জান্নাতুল বাকিতে আমার উম্মতের জন্য দোয়া করতে। এই কথাগুলো শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বেঁচে উঠল। তিনি ধীরে ধীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জানতাম আপনি মহান, কিন্তু আজ বুঝলাম আপনার ভালোবাসা শুধু আমার জন্য নয়, সমস্ত উম্মতের জন্য। এমনই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন এবং তার প্রচণ্ড মাথা ব্যথা হলো। ঠিক সেই সময় ঘরের দরজা আস্তে আস্তে খুলে গেল। ভিতরে প্রবেশ করলেন মদিনার সেই মহান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতেই
পরিবেশে ছড়িয়ে পড়ল এক প্রশান্ত আলো। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসলেন এবং মৃদুস্বরে বললেন, হে আয়েশা, তুমি কেমন আছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্বল কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত বাড়িয়ে দিলেন। তিনি স্নেহভরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে হাত রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াভরা চোখে তার দিকে তাকিয়ে বললেন, হে আয়েশা, তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করো তবে আমি নিজ হাতে তোমাকে গোসল দেব, নিজ হাতে তোমাকে দাফন করাবো এবং তোমার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করেন এবং জান্নাতবাসী করেন। নবীজির এই কথায় প্রথমে তার চোখে জল চলে এলো। তারপর তিনি মৃদু হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার মৃত্যু কামনা করছেন? যদি এমন হয় তাহলে তো আপনি আমার মৃত্যুর পর এই ঘরে নতুন আর একজন স্ত্রীকে নিয়ে আসতে পারবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা হেসে উঠলেন। তিনি ভালোবাসার চোখে তাকিয়ে বললেন, হে আয়েশা, তুমি কত সুন্দরভাবে সবকিছু হালকা করে দাও। আল্লাহ তাআলা যেন তোমার হাসি সবসময় অটুট রাখেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুললেন, নিজের প্রিয় স্ত্রীর জন্য দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি আয়েশাকে শেফা দান করো, তার কষ্ট দূর করে দাও, তার স্বাস্থ্য আবার আগের মতো সুস্থ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা মুহূর্তেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থতা দূর করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, দেখো আয়েশা, আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। এটা আমাদের উম্মতের জন্য শিক্ষা। ঘরের প্রতিটি স্বামী যদি তার স্ত্রীর জন্য দোয়া করে, এভাবেই আল্লাহ তাআলা তা মুহূর্তেই কবুল করে নেন। মদিনার সেই বরকতময় সময় নবীজির প্রতিটি ঘটনাই ছিল শিক্ষা, প্রতিটি সিদ্ধান্ত ছিল রহমতের সোয়ান। এরপর শুরু হলো এক গভীর তাৎপর্যপূর্ণ অধ্যায়, যা শুধু একটি ঘটনা নয় বরং সমগ্র মুসলিম জাতির জন্য একটি শিক্ষা। মক্কা ও আরব সমাজে তখন জাহিলিয়াতের বহু প্রথা গভীরভাবে গেঁথেছিল মানুষের মনে। তার মধ্যে একটি ছিল দত্তক পুত্রকে নিজের ঔরসজাত সন্তানের মতোই গণ্য করা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শৈশবে তিনি সিরিয়ায় বন্দী হয়ে যান। পরে তাকে ক্রয় করেন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং স্নেহভরে উপহার দেন তারই ফুফু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির সহধর্মিণী। তিনি ছোট জায়েদকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সুপর্দ করেন। সেই ছোট শিশুটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভালোবাসা দিলেন যেন নিজের সন্তান। স্নেহ মমতায় মর্যাদায় তাকে বড় করে তুললেন। কিছুদিন পর তিনি তাকে সম্পূর্ণ মুক্ত করে দিলেন এবং দত্তক পুত্র হিসাবে গ্রহণ করলেন। এমনকি কুরাইশদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, তোমরা সাক্ষী থাকো, জায়েদ আমার পুত্র, আমি তার উত্তরাধিকারী আর সেও আমার উত্তরাধিকারী। এই ঘোষণার পর থেকে তিনি পরিচিত হলেন যায়েদ ইবনে মুহাম্মদ নামে। যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনে পৌঁছালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য প্রস্তাব দিলেন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এরপর চতুর্থ হিজরিতে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতিতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবের মাঝে বিবাহ সংগঠিত হয়। এই বিবাহে মহারণা নির্ধারণ করা হয় স্বর্ণ মুদ্রা, রূপা ও গৃহস্থলী সামগ্রী, আটা ও খেজুর। এই সব কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রদান করেন। শুরুর দিকে তাদের সংসার জীবন ভালোই কাটছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতে তাদের সংসারে কিছু বোঝাপড়া নিয়ে সমস্যা হতে থাকে। একদিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্টভরা কণ্ঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জয়নবের সাথে থাকতে কষ্ট অনুভব করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে ভবিষ্যতের বিষয় জানতেন, তবুও তিনি নিজের দায়িত্ববোধ থেকে বললেন, তোমার স্ত্রীকে তোমার কাছেই রাখো এবং আল্লাহকে ভয় করো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে তাকে তালাক দিলেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের নির্দেশ প্রদান করলেন, যখন যায়েদ তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের জন্য দত্তক পুত্রদের স্ত্রীর সঙ্গে বিয়ে করতে কোনো সংকোচ না থাকে। সূরা আল আহজাব আয়াত 37। এরপর পঞ্চম হিজরিতে
আল্লাহর প্রত্যক্ষ আদেশ অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয়। তখন নবীজির বয়স ছিল 58 বছর আর জয়নবের বয়স ছিল 35 বছর। মুনাফিকরা তখন অপবাদ দিলেও আল্লাহ স্পষ্ট ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। সূরা আল আহজাব আয়াত 40। এই ঘটনার মাধ্যমে দত্তক প্রথা চিরতরে বিলুপ্ত হলো। নবীজি চলে গেলেন কিন্তু রেখে গেলেন সেই আলো যা আজও কোটি মানুষের হৃদয়ে জ্বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যারাই ছিলেন তাদেরকে তিনি এক এক কারণে বিবাহ করেছিলেন। কোনোটা ছিল আল্লাহর ইচ্ছায়, আবার কোনোটা ছিল তাদের নিরাপত্তা ও আশ্রয়, যাতে সমাজের কোনো নারী অবহেলিত না থাকে। আমাদের সমাজেও যদি কেউ একাধিক বিবাহ করে, এরকম নারীদেরকে বিবাহ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।